শুধু দর্শক, আপনারা দেখছেন দ্য হোমিও চ্যানেল। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটুর ব্যথা বা জয়েন্ট পেন। আমাদের দেহে যে কয়টি বড় বড় সন্ধি রয়েছে বা জয়েন্ট রয়েছে, তার মধ্যে হাঁটু অন্যতম। এখন জয়েন্ট বলতে আমরা কি বুঝি? জয়েন্ট বলতে সাধারণত দুটি হাড়ের সংযোগ স্থলকে বোঝায়, অর্থাৎ দুটি হাড় যেখানে সংযুক্ত হয় এই অংশটিকে সাধারণত জয়েন্ট বলে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন হাঁটুর যে প্যাটেলা দ্বারা সংযুক্ত হয়েছে, এরকম অনেকগুলো জয়েন্ট রয়েছে যেখানে সংযুক্ত হয়েছে। এই স্থানটিকে বলা হয় সন্ধি বা জয়েন্ট। এই জয়েন্টে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ আঘাত লাগা, টান লাগা, বাতের কারণেও ব্যথা হতে পারে, এবং আরেকটি বিশেষ কারণ যেটি হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ জন্মগত কারণে হাঁটুর ব্যথা হতে পারে। হাঁটুর হাড় ক্ষয়জনিত কারণে ব্যথা হতে পারে। এখন হাঁটুয় ব্যথা হলে যে সমস্ত লক্ষণ দেখা যায়, প্রথমে সামান্য সামান্য ব্যথা অনুভব হয়, হাঁটতে কষ্ট হয়, কিন্তু কিছুদিন পরেই আক্রান্ত অঙ্গটি ফুলে পড়ে, লাল বর্ণের ধারণ করে, হাঁটু ভাঁজ করা যায় না এবং বসতে উঠতে খুবই কষ্ট হয়। বিশেষ করে আরেকটি লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে আড়ষ্ট ভাব। সমস্ত পাটি আড়ষ্ট হয়ে যেতে পারে, এমন এক সময় আসে, তখন খুব কষ্ট হয় সকালে বিছানা থেকে উঠতে। এইসব লক্ষণ ছাড়াও অন্যান্য আরও অনেক লক্ষণ দেখা যায়। হোমিওপ্যাথে অনেকগুলো ঔষধ রয়েছে যেগুলো হাঁটুর বাতে বা হাঁটুর ব্যথায় ব্যবহৃত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে বেলেডোনা, রাস্টক্স, গুয়েকাম, রুটা, কলোসিন প্রভৃতি। ঔষধগুলো আমরা লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করে হাঁটুর ব্যথায় উপকার পেতে পারি। তো দর্শক, আপনাদের জন্যে আমি একটি ঔষধের কথা বলবো। ওষুধটি হচ্ছে বেলেডোনা 200। যাদের বয়স 40 আপ, তাদের জন্য এরকম শিশি, এক শিশি বা হাফ শিশি আপনারা যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে 2 ফোঁটা করে ড্রপে করে 2 ফোঁটা করে 2 বার খেতে পারেন, 7 দিন অথবা 15 দিন। যাদের বয়স 40 নিচে, তাদেরকে বলবো এরকম ঔষধ ফার্মেসি থেকে সংগ্রহ করে ছোট শিশিতে 5 ফোঁটা ঔষধ দিয়ে সকাল সন্ধ্যা 2 বার খেতে পারেন। খেলে ব্যথার অনেক উপশম হবে। তাছাড়া আপনারা গরম সেক দিতে পারেন। এখন যে হিট ব্যাগ পাওয়া যায়, সেটা দিয়ে আপনারা দিনে 2 বার অথবা 3 বার গরম সেক দিলে অনেক উপশম পাবেন। যারা ব্যাগ কিনতে অসমর্থ, তারা লবণ বালির সেক দিতে পারেন, দিলে অনেক উপকার পাবেন। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন ও সাবস্ক্রাইব করুন। নিজের উপকার হলে শেয়ার করুন, অন্যকে জানার সুযোগ করে দিন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে
আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত।